আমাদের সিনিয়র যারা দাদা দাদা নানা নানি সবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদের হক অধিকার আমাদের উপর আছে কিনা? আছে কিনা? আব্বা আম্মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে, লালন পালন করেছে, এই দুনিয়ার মধ্যে এস্টাবলিশ করেছে। আজকে আমি বিশাল টাকার ভান্ডারের মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। বুকে চাই, অন্তরে চাই আমার বাবাকে একটু আমি সুন্দর দুইটা কাপড় কিনে দিতাম। আমার ঘরের মধ্যে 4টা 5টা আমি ড্রয়িং রুমে এসি লাগিয়ে আমি গরমের মধ্যে ঘুমাবো। আমার আব্বা 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমরা জানি। ফেরেশতারা কোন অবস্থা বিহেভ করেছে আমরা জানি। আমার আম্মাকে এই কনকনে শীতের মধ্যে ঘুমাতে দিই নাই। যাদের গর্ভবতী স্ত্রী আছে, ওয়াইফ আছে, তারাই জানে। এই যে সারা রাত ঘুমাতে পারে নাই, কি সন্তানের পেটের মধ্যে লাথি দিচ্ছে। আহা আহা, আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, সেই মায়ের পেটে ধারণ করেছে আমাদেরকে কে? আমার আম্মা। আমার আম্মা আমাকে ধারণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই মায়ের পায়ের নিচে জান্নাতুল ফিরদাউস, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মায়ের পায়ের নিচে আমাদের জন্য, সন্তানের জন্য জান্নাত রেখেছেন। সেই মাকে কত কোটিবার পেটের ভিতরে আমি আপনি লাথি মেরেছি। সম্মানিত ভাইয়েরা, সেই মা যখন দুনিয়াতে এসেছে, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, সেই মা যদি একটু কেয়ারলেস হতো, তাহলে আমরা স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে দুনিয়াতে আসতে পারতাম। ভাই, আসতে পারতেন? স্বয়ংসম্পূর্ণ 3.5 হাত বডি নিয়ে আসতে পারতেন। আজকে কত দাম্ভিক, অহংকারী, বুকে হাত নেড়ে আমি কথা বলছি আপনাদের সামনে। সেদিন যদি আমার আপনার মা যদি একটু কেয়ারলেস হতো, স্বয়ংসম্পূর্ণভাবে 2টি চোখ করিয়ে এত সুন্দর, একটা মাথা নিয়ে, 2টি কান নিয়ে, 2টি হাত নিয়ে, 20টি আঙ্গুল নিয়ে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হতে পারতাম না। সেই মা দুনিয়ার থেকে চলে গেছে। সেই মাকে কতবার বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, এর কোনো হিসাব আছে? এক বিন্দু পরিমাণ যদি আমাদেরকে যদি অবহেলা, অবজ্ঞা করত, তাহলে আমরা কখনো স্বয়ংসম্পূর্ণ হিসেবে দুনিয়াতে আসতে পারতাম? সেই মা আজকে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। কোন অবস্থায় আছে জানি না রে মাওলা। আপনার ফেরেশতারা আমার আম্মার সাথে কোন বিহেভ করেছে, আচরণ করেছে জানি না রে মাওলা। আজকে আমি কোটিপতি, লাখপতি, 4টা বিল্ডিংয়ের অধিকারী, আনন্দধারা আবাসিকের অধিকারী, মালিক আমি। সেই মা আজকে 3.5 হাত মাটির নিচে আছে। সেই মায়ের জন্য আমি কি এয়ার কন্ডিশনের, আমি কি বাতাস পাঠিয়ে দিতে পারবো? কে কে পারবেন ভাই বলেন না? আমরা কি কেউ পারবো? আমার বাড়িতে আমি এসির বাতাস খাচ্ছি, আমার মা কোথায় আছে? কবরের মধ্যে। আমি জানি আজকে মাহে রমাদানে আমার আম্মাকে স্মরণ করে, আমার বাবাকে স্মরণ করে কাল হাসরের ময়দানে আমাকেও যেতে হবে। আমরা যত কিছু আছে সবগুলো ছেড়ে সেই 3.5 হাত মাটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যত সময় যাচ্ছে ততই আমরা সেই 3.5 হাত মাটির নিচে, আমাদেরকে 3.5 হাত কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই কবরের জন্য আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আব্বা আম্মার জন্য স্মরণ করে, আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য, ভাইয়েরা আপনাদেরকে অনেকবার বলি, এই আনন্দধারা আবাসিকের এই মসজিদ, আমাদের মসজিদ, আমাদের মসজিদ, আমাদের মসজিদ, আমাদের মসজিদে এক একটা ফ্যান আমরা নিয়ত করব আমার আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য, কবরের জন্য আমি দিচ্ছি। আমার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জান্নাতের এয়ার কন্ডিশন ফিটিং করে দেওয়ার জন্য আমি মসজিদের মধ্যে দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আমার আব্বা আম্মার কবরের মধ্যে এয়ার কন্ডিশন ফিটিং করে দিতে পারবেন কিনা? পারবে কিনা? অবশ্যই পারবে। কুদরতের এয়ার কন্ডিশন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। এটা 100% বিশ্বাস, বিলিভ
ঈমান আমাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আমি দিব আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আমি কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি ব্যবস্থা করব। আমার আল্লাহ আমি যেই নিয়ত করে দেব সেই নিয়ত কখনো পুরা করবেন না, এরকম হতে পারে না, কখনো হতে পারে না। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।